ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। অস্থির ব্যাংক খাতের ওপর ফের আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের। ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। এতে বেড়েছে ব্যাংকে আমানতের পরিমাণও। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ৬ মাসে ব্যাংকে ৩৪,৫০০ কোটি টাকা আমানত বেড়েছে। তাতে ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭,৭৭,৩১৫ কোটি টাকায়। দেশের আর্থিক সূচক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতে গত জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল ১৭,৪২,৭৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা প্রায় ২% বা ৩৪,৫১৭ কোটি টাকা বেড়েছে। ডিসেম্বর শেষে ১৭,৭৭,০০০ কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৭,০২,৫৮৯ কোটি টাকা। সেই হিসেবে আমানতের প্রায় ৯৬% ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসেছে। এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরে এসেছে। গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল ২,৯০,৪৩৬ কোটি টাকা। ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় ২,৭৬,৩৪১ কোটি টাকায়। সেই হিসাবে ৬ মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, গত জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক থেকে মানুষের টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছু ব্যাংকের প্রকৃত অবস্থার চিত্রও প্রকাশ পায়। তাতে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন। ধীরে ধীরে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, পাশাপাশি ব্যাংকে আমানতের সুদ হারও বেড়েছে। এ কারণে গ্রাহকরা আবার তাদের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরিয়ে আনছেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।